কাজ চলছে ফিল্টারের, তারপরে কাজ করছে সব নিচের। এটা তো বসে গেছিল আগে। এর মধ্যে কি অবস্থা দেখি তো। হ্যাঁ এইখানটাই দাঁড়াও। আরে অনেক দূরে যেতে হবে না। তো গেছিলাম থানাতে আর চলে এসেছি। তো কি হয়েছে না হয়েছে পরেই বলছি। তো গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আবার আমরা একটা নতুন ভিডিও শুরু করেছি। আমি আর কিষানু বাবা। বলো, দেখা হতো। সকালবেলায় আমরা রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। বলো। হ্যাঁ, তুমি আর কে কে যাবো? বদ্দার সাথে স্কুলে যাবো। তুমি যাবো না? আমি যাবো না। বলো যাই একদিন। যাও না। কেন? স্যার মারে। স্যার কাকে মারে? ওই যে ওই ওই মা, ওইটা আমার বন্ধুতে। তোমার বন্ধুকে স্যার মারে কেন? ওরা ও আমাকে ধাক্কা দেয়। তাই? হ্যাঁ। তুমি কিছু বলো না তো? না। ঠিক আছে। আমি আমি ওকে ধাক্কা দিই। এই তুমি বললে কিছু বলি না, আবার বলছো ধাক্কা দিই। মারামারি করতে না। ও ও আমার বন্ধুতে মারে। কে? ওই যে ওই বন্ধুতে। ওই বন্ধুকে মারে? হ্যাঁ। ও, একটা বন্ধু আর একটা বন্ধুকে মারে। হুম। তুমি মারো না তো? না, আমি ওর ডলারে দিতি আর ও আমার সবাইকে ঠেলা দেয়। তাই? হ্যাঁ। তুমি স্যারকে বলে দেবা। ঠিক আছে। ঠিক আছে, তুমি স্যারকে বলবা, স্যার ওই বন্ধুটা না। না, এই বন্ধুতে বলো। ও ওই ওই যে কলেজ। ও ওর সাথে যে বন্ধুটা যায় তা সে, তাই না? হ্যাঁ, ওই যে ওই টোটোতে করে। হ্যাঁ ওই বন্ধুটা, ওই বন্ধু। হ্যাঁ, ওই বন্ধুটা কি খেলা দেয়? হ্যাঁ, কাকে? ওই ওই যে ওইটা। ও, আরেক বন্ধুকে। আমাকেও ঠেলা দেয়। তোমাকেও ঠেলা দেয়? হ্যাঁ। এ বাবা, ইস কি কত। তুমি স্যারকে বলে দেবা, ঠিক আছে? ঠিক আছে। তো সকালবেলায় আবার আজকেও দেখো ওর একটা টাইম আছে, সেই টাইমেই আসে সকালে। তো এসে বাচ্চাগুলোকে খাইয়ে টিয়ে আবার যায়, আবার কোথায় কি যায় না, আসে মাঝে মধ্যে। ওই ছোটটা তো তোর কতটা দেখো, যেটা কমায় সেটা এটাই কমাবে। শীতকালে সবজি, এই দেখো শাক টাকগুলো এ তো অ্যাভেলেবেল মার্কেটে। তো নিয়ে এসেছি বেশি বেশি করে সবজি, যেহেতু মায়ের সবজি খাওয়া একটু খুব জরুরি। মায়ের কেন, সবারই সবজি খাওয়া খুব জরুরি। তো আমিও একটু বেশি বেশি করে এনেছি আজকে সবজি, আর এনেছি সঙ্গে একটু রুই মাছ। তো একটু না, অনেকখানি আনা হয়েছে। এই রুই মাছ, কাতলা মাছ এগুলো তো আমি আনতে চাই না। তো বাজারে যেরকম আসে তার উপরেই নির্ভর করে আমাকে মাছ আনতে হয়। তো সেই জন্য আজকে অন্য কোনো মাছ সেরকম পেলাম না। আমি তো দেখো সামুদ্রিক মাছ আনতে মানে বেশিরভাগই আনি, মানে ওটাই হেলদি আমার মনে হয়। আজকে মিস্ত্রিরা এসে অনেকজন, কটা করে 7 কাপড়। আজকে পাইপের মিস্ত্রি এসছে। আমাদের যে উপরে ট্যাঙ্কিটা বসিয়েছি না, ওই ট্যাঙ্কির উপরে একটা কি বলে ফিল্টার ট্যাঙ্কি করতে হবে। মানে আমাদের এখানকার জলে প্রচণ্ড আয়রন, তো সেই জন্য একটা ফিল্টার বানাবো যাতে করে আয়রনটা কেটে পরিষ্কার জলটা আসে। তো সেই জন্য আজকে কাজে এসছে পাইপের মিস্ত্রি 2 জন, তারপরে রঙের মিস্ত্রি 1 জন এবং টাইলসের মিস্ত্রি এসছে 2 জন। তাহলে 2 2 4 5 জন। ওই 5 জন তো, টাইলসের 2 জন, মার্বেলের 2 জন, এই মার্বেলের 2 জন, পাইপের 2 জন আর কলের 3 জন। কলের 3 জন আছে। ও কল মানে পাইপ লাইনের 3 জন এসছে। তো এখানে 3 কাপ, এখানে 3 কাপ। চলো
লেকে চলো। তো আজকেও সারাদিন মনে হয় এরকম আওয়াজের মধ্যে দিয়েই যাবে, সারাদিনটা কাটবে। তো যাই হোক, এর মধ্যে দিয়েই কাজ করতে হবে। আজকে আবার মা চলে এসছে এই যে এইখানটায়, এই রান্নাঘরে। আজকে কিন্তু ধরতে শাক এনেছি, আর সেটাকেও রান্না করেছে। অনেকটাই এনেছিলাম, তো পুরোটা রান্না করতে পারিনি। শাকের থেকে তো আলু আর কুমড়োই বেশি, তো এই যে এতটা আবার রেখে দিয়েছে। আরে শাক সবজি খাওয়া ভালো, একবারে করে নিতে পারতাম। ভাত কম খেয়ে শাক সবজিটা বেশি খেতে, তাতে ভালো হতো না? হ্যাঁ, এখন দিলে হবে তো দিয়ে দাও, একটু বেশি বেশি করে খেয়ে নেওয়া কি আছে, সবজিটা বেশি খাওয়া তো ভালো। দিয়ে দাও, এখন দিলে হবে তো দিয়ে দাও তাহলে। বেলা হয়ে গেল 11টা, এখন তো খিদেই পাচ্ছে না, বুঝতে পারছি না কেন। হ্যাঁ, 11টা পার হয়ে গেছে, দেখো ভিডিও এখন পাবলিশ করতে পারিনি। তো যাই হোক, শীতের বেলা বোঝা তো যায় না, মানে কিভাবে যে পেরিয়ে যায়, কোনো কাজ হয় না, খিদেও পাচ্ছে না, ভাবতে পারো। আর এদিকে ঘরের মিস্ত্রি তো অনেক জমা আজকে। আর চলছে ওপরে ট্যাঙ্কির কাজ। তো ট্যাঙ্কি তো বললাম যে একটা ফিল্টার ট্যাঙ্কি করা হবে, তো সেই জন্যই এইসব তিনতলার উপরে চলবে কাজ। তো সকাল থেকেই, এখন তো বেলা হয়ে গেছে, তো সারাদিনই লাগবে বলছে, অনেকটাই টাইম লাগে। তো এই যে ট্যাঙ্কি বানানোর জন্য এই যে সব মাল মেটেরিয়াল যা যা লাগে, পাথর, বালি, এবার আরও কী কী লাগে সব এখানে এনে জোগাড় করেছে। আর এই মিস্ত্রি কাজ করছে এখানে। এটা বসবে একদম সিঁড়ির ছাদের উপরে। তো সব পাথর টাথরগুলো ধুয়ে নিচ্ছে, আর না ধুলে নোংরা থেকে যায়, যেহেতু এই জলটা নাকি খাওয়ার জন্যও ব্যবহার করা যেতে পারে, সেই কারণে আর কি একটু ধোয়াধুয়ি করে পরিষ্কার করে করা হয়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে জামা কাপড় কাচি না আমরা, এই ঘরের জলে যদি জামা কাপড় কাচা হয়, সাদা জামা আর সাদা থাকে না, সাদা জামা দুদিনই লাল হয়ে যায়। তো এটা খুব সমস্যা। আর তারপরেও এই গিজার টিজারগুলো লাগিয়েছে, এগুলো নাকি খুব নষ্ট হয়, মানে আয়রন করলে। আর আমাদের কলে যায়, আমাদের গিজার আরও তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে যদি এটা না করা হয়। তো এই যে রুটি আর কালকের ফুলকপি আলুর তরকারি, এটা বেঁচে গেছে, ব্যাস। আর রুটি তরকারি আর করা লাগলো না। তো চলো খাওয়া দাওয়া একটু করেই নি। তো আজ যেহেতু 3 দিন বাদে কিষাণু স্কুলে গেছে, তো সকালবেলা উঠে আবার সেই রান্না বান্না করে নিয়েছে মা। তো আমি কালকে রাত্রে আটা একটু বেশি করেই মেখে রেখেছিলাম, একটু চালাকি করে, ঠিক আছে, যাতে করে সকালবেলা অনেক একটু রুটি হয়ে যায়। তো যাই হোক, যত রুটি খেয়ে বাড়া যায়, ভাত যত কম খাওয়া যায়, এটাই ভালো। তো সকালবেলা উঠে মা একটু সুবিধা পেয়েছে, একটু আটা মাখানো ছিল, ব্যাস ওটা দিয়ে রুটি করে নিয়েছে, ওই দিয়ে আর কি চলবে এখন। আর এদিকে রান্নাবান্না মা প্রায় মাছের ঝোলটা করলে হয়ে যায় নাকি? মাছের ঝোল কী দিয়ে? হ্যাঁ, আলু ফুলকপি দিয়ে করো। তো বাচ্চাগুলো এখন কেউ কেউ রেস্ট নিচ্ছে, কেউ মস্তি করছে, এই চলছে ওদের মধ্যে এখন শীতের দিনে। ও খেয়ে দিয়ে ওর মা এখন খাইয়ে দিয়ে গেল, আর ব্যাস আরামসে সব রেস্ট করছে। স্যারের বাইক তো রাস্তায় এখানেই থাকে, সকালবেলা উঠে ওনার বাইকটা প্রয়োজন পড়ে, স্কুলেই নিয়ে যাবে কোন দিন সেটাই আমি ভাবছি। তো যাই হোক, এখানেই পার্ক করে রেখে দিয়েছে স্যার। আর 12টা বাজলে তবেই ছেলে চলে আসবে। তো 12টা তো বেজে গেছে, এতক্ষণে ছুটি হয়ে গেছে, হয়তো বেরিয়েও পড়েছে ওখান থেকে। হ্যাঁ, 12টা বাজে, 12টা 13। ভিডিওটা পাবলিশ করলাম সবে 12টার সময়। তো এখানে চলছে মাছের ঝোল রান্না। তো মাছের ঝোলটা রান্না করলেই হয়ে যায় নাকি? বাকি সব রান্না হয়ে গেছে। বাকি সব বলতে আর কি আছে, ওই শাকটাই নাকি, পেঁয়াজকুলি ভাজা, শাক। পেঁয়াজকুলি কবে আনলাম আমি? ও হ্যাঁ, এনেছিলাম পরশু দিন মনে হয়। যাই হোক, টেস্টি টেস্টি রুই মাছের ঝোল হবে আজ। কষা কষা মনে হচ্ছে যেন, ঝোল ঝোল হবে না? ঠিক আছে, চলো। আর মাছটা অনেক বড় মাছ ছিল, মা তো ভেবেছে কাতলা মাছ। আমাদের এই যে পুরনো ঘরের যে ইয়েটা ট্যাঙ্কিটা ছিল, সেটাকে খুলে নিয়ে আসা হয়েছে, এটাই বসানো হবে আর কি। বাবা কোথায় যাচ্ছে? এই যে শোনো শোনো, এদিকে শোনো, ঠামি ডাকছে, শোনো ঠামি তোমাকে ডাকছে। কোথায়? তুমি স্কুল থেকে এসে আমার একটু কোলে উঠলে না জানো?
কখন উঠেছো তুমি? স্কুল থেকে এসে আমার সাথে কথাই বলোনি ঠিক করে। তুমি দরজা বলনি আমার সাথে। কোথায়? আমি তো কথা বললাম, আমি বললাম তুমি আমার কলে আসো, তুমি আসলেই না, বললাম না না যাবো না, এরকম বলেছো জানো, আমার কষ্ট হয়েছে জানো। এই যে তুমি তো স্কুল থেকে এসে স্নান করে নিয়েছো, আমি তো স্নান করিনি জানো, আমি স্নান করিনি জানো। তুমি ধান চালা করবো? হ্যাঁ ঠিক আছে, তা আমি তাহলে স্নান করিনি। হ্যাঁ আমার তো হামি দাও না, ততদিন তুমি হামি দাও না। ওরে বাবা রে, ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা, তুমি আমাকে ভালোবাসো তো? জল বেরোবে তো, ওইটাকে উপরে নিয়ে যাবে জানো, ওই যে আমাদের ছাদ আছে না, ওই যে সিঁড়িঘরের উপরে যে ছাদটা, ওই ছাদের উপরে নিয়ে যাবে জানো, ওইটা ধোবে তারপরে। আর এর মধ্যে থেকে ইয়েও বেরোচ্ছে, বাবা কত আয়রন ছিল এর মধ্যে। এখন তো এর মধ্যে কাদার মতন এক গাদা ফেলেছে, তারপরে ধোয়ার সময় তো দোল কি অবস্থা, তাহলে ভাবো কি জল ইউজ করেছি আমরা। তো স্নান তো আমাদের হয়ে গেছে সবার, এখন বাজে 3:07। খাট বাজে স্নান করা হয়ে গেছে, মা পুজো দেওয়া হয়ে গেছে? নয়টা বাজে দাও, নয়টা ভাত দাও। নয়টা বাজে আমাদের, হ্যাঁ 9টা কোথায়? ওই দেখো 3:08 বাজে, আনবো 3:08। তিনটা হ্যাঁ নয়টা না তো স্নান করে চলে এসেছি, এখন আমরা ভাতু খাবো, ভাতু খাবো খাবো আমরা ভাতু। একটা ছেলে দেবো না। দেবা না ঠিক আছে? না না, মাথা খারাপ। ঠিক আছে দেবা না, ঠিক আছে? আমরা খালি ধুম 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 করে মাথা, ঠিক আছে? দেখো মজে দেখো না আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, 4টে আমাদের বাধা ধরা একটা টাইম, তো 4টে থেকে যখন একটু এগিয়ে যাই না, তখন একটু মনে 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 আর কি খুশি খুশি হয়, তো সেটাই হচ্ছে এখন, যে আমরা একটু তাড়াতাড়ি পেরেছি। তুমি খেতে দাও না হ্যাঁ, তুমি খেতে দাও না মাম দিয়ে ভাত দিয়েছি না খাইয়া। দেখো অবস্থা, দেখো অবস্থা। ছেড়ে দা, ভাত বেড়ে দে, আমার খিদে লেগেছে। এ লাগবে বাবা, গলায় লেগে যাবে, গলা লাগবে। এ ছেড়ে ছাড়, গলা লাগবে। গলা লাগবে রে। কর না বাবা, আমি তোমার খেতে দাও আর যাও জামা আসো। লাফাতে থাকে। এটা হচ্ছে গিয়ে ভেতো শাক, তুমি ভেতো শাক দিতে চাচ্ছিলে না, এর কতটুকু হয়েছে? চাও 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 আর এই যে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, আর এখানে আছে রুই মাছের ঝোল, ফুলকপি আর আলু দিয়ে। না মা তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। না এটা হলো মা হ্যাঁ আমি মাছই বলেছি বাবা, আমি অন্য কিছু বলিনি, দেখো। আমার মা হ্যাঁ তোমার মাছটা বলিনি আমি, কিন্তু মাছ বলেছি, কিন্তু তোমার মাছ সেটা বলিনি। ধরো দাদা, বাবাকে ভাত বেড়ে দেই, বাবা ভাত খাবে। আমি মোবাইল দেখতে থাকি তোমাকে কি খেতে বলেছে আমি তো বুঝলাম না, তো কার ভাত এটা? এই, তোমাকে তো স্নান তোমার করে খাওয়াই খাইয়ে আছে দিয়েছি, গো। খাইয়ে দিয়েছি তো। খাওয়াই এখন খাবে না, হাত নষ্ট করবা। কার ভাত এটা জানো তুমি? ওটা দাদার ভাত, ওইটা দাদা। এই নাও থ্যাংক ইউ। ওই সাউন্ড তো শাকটা দেখে তো খুব ভালো লাগছে আজকে, মনে হচ্ছে টেস্টি। আমাকে মান দাও আজকে কিন্তু রুটি হবে, ঠিক আছে? না আমাকে দিলো দাও আগের থেকে বলে রাখি। তুমি পাগল হয়েছো আমাকে মান দাও কে পাগল হয়েছে? আমাকে মান দাও তো মাছ তোমাকে, তুমি তো খাওয়াই মাছ। না তুমি পাগল হয়েছো মান দাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো হ্যাঁ? দেবো আমাকে মান দাও দেবো, দেবো না, দেখি। তাহলে আমি তোমাকে মেরে ফেলবো এরকম ধরে ঠাম্মি ডাকবা কাকে? কাকে ঠাম্মি বলবা? বলতেছি বড়দাকে ঠাম্মি বলবা? পাগল নাকি? তুমি আমাকে মান দাও তাহলে তোমাকে মেরে ফেলবো আমি মান দাও এ তরকারি দিয়ে খাবো তো আমি, শুধু শুধু খাওয়া যায়? এই নাও তুমি এই ভাত দিয়ে খাও এই ভাত তুমি মা বানাতে নাও, না খাওয়া যায় এরকম করে? মান দাও ইয়ে আমার খাওয়া যায় বল? আমাকে মান দেবে তোমার মাছ দেবো, তুমি একবার খেয়েছো, আবার তোমার মাছ দেবো। না আমি কি পাগল? মান দাও না, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো দাও দাঁড়াও। বলছি দাও বলছি দেবা না, ঠিক আছে? দাও
বানাবো। তাহলে আমি উঠে আচ্ছা তোমার না না আমি দিচ্ছি বাবা দিচ্ছি। বাবাকে পাগল বানালাম দেখতে বাবাকে পাগল বানালাম এই তুই আমাকে পাগল বানিয়েছি? বাবাকে কেউ পাগল বানায়? তুই যে কোথায় শিখছিস রে দাদা? বাবাকে আবার পাগল বানাবো এই নাও বাবা আবার তোমার পাগল বানালাম পুরো মাস্টার দিয়ে পাগল করা। পুরো মাস্টার দিতে আমি পাগল হয়ে যাবো সত্যি সত্যি। এটা দিয়ে পুরো মাস্টার দিন। এই নাও। না এটা আমার মাঠ বাচ্চাগুলো ভাত খায়? তাই নাকি? ওরে বাবা কি হয় খাচ্ছে, এখানে ভাত খাওয়া শিখে গেছে এরা। বাবুই সব খেতে টেতে দেয় তো ওই জন্য। যাক ভাত টাত খাওয়া শিখে গেছে, সুন্দর খাচ্ছে। কিন্তু আর দুটো কোথায় গেল? 1 2 3 4 ওই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় খেনে 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 শুরু কর শেষ হয়ে গেল। এই জন্ডলে ওদের ডালে চলে উঠছে জঙ্গলের মধ্যে গেলে কোলে উঠতে হয়, জানো তো না? জানো। থাম্মিকে কে কোলে নেবে তাহলে এবার বলো তুমি? ঠাম্মির মা চলে নেবে। ঠামির মা কোলে নেবে? ঠামির মা তো নেই তাহলে? ঠাম্মির বড্ডা নেবে ধরে ঠামির বদ্দা? ঠামির বদ্দাও তো নেই, ঠামির তো বদ্দাও নেই, তাহলে ভাবো। বড্ডা ওই ঢলে হাঁটে বড্ডার ঢলে বাবুর কথা বলছে, বাবু নাকি মাকে কোলে নেবে? বড্ডার এই তো মাটি চলেছে আচ্ছা তুমি তুলতে পারবা? হ্যাঁ কোন দুলো? এই সর্ষে ভাঙিস না তাহলে কিন্তু তোকে মারবে খুব, দেখিস। এইগুলো কি শাক নাকি? তাই শাক তো ভালোই হয়েছে তো। না এগুলো শাক না, তো কি এগুলো কি বোনা রাখে? এইটা তো শাক। না না ও না তো ধার ধার এই যে এইটা না। এইগুলো হচ্ছে শাক। হ্যাঁ সর্ষে ফুলের মধ্যে তোমার একটা ছবি তুলি। হ্যাঁ ভালো হবে বলো? হ্যাঁ অনেক দূরে না না এইখানটায় দাঁড়াও। হ্যাঁ আমি তো ছবি তুলি। অনেক দূরে যেতে হবে না, এইখানটায় দাঁড়াও। হ্যাঁ এইখানটায় দাঁড়াও। আরে অনেক দূরে যেতে হবে না। এই দেখো ফুল শেষ হয়ে গেল, দেখো। আরে বাবা তোমার বুদ্ধিটা দেখবো? ওরে বাবা তোমার বুদ্ধি আছে সত্যি, তোমার বিশাল বুদ্ধি জানো। ওই যে মা শাক তুলতে তুলতে এটে এটে আসছে দিকে, অনেকটা চলে এসছে আমি। কোথায় আছো তুমি? আরে বাবা অনেক দূরে যাচ্ছে উনি। এইয়া বেশি দূরে যেও না, থাক। ওরে আর যা না বাবা, এই পড়ে যাবি রে। না নেমো না, ওর মধ্যে কাদা। বাবা ওই শাক তুলতে তুলতে তোমার তো হাঁপিয়ে গেল, বসে পড়েছে। তো চারিদিকে শুধু সর্ষে আর সর্ষে। পড়ে যাবা বাবা, পড়ে যাবা কিন্তু তুমি, আমি ধরি তোমাকে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। তুমি আমার হাত ধরো তাহলে আমি তোমার হাত ধরে আচ্ছা ঠিক আছে চলো। বাবা সে শাক তুলতে তুলতে দেখো কোথায় চলে এসেছি আমরা, কোথার থেকে কোথায় চলে এসেছি। ওইদিকে 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 কি আরম্ভ করেছিস? শিল্পী বাবা লা 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 লা। আমি অনেক দূরে চলে যাব না, তোমরা শুদ্ধ পাবে না তাই পাবো না, আমরা খুঁজেই পাবো
যাবা কোথায়? এই ওই পড়ে যাবি রে, দেখো এই পাশে জল, এই রে পড়লে একদম হাত মুখ ভাঙবে। দাঁড়া, আমি চলে এসেছি। ওরে বাবা, ওরে বাবা, বাবারে ওরে বাবালে, ওরে বাবালে, ওরে বাবালে, এই সোনা রে। ছাড়, এবার ছাড়, ঢং করতে হবে না। ওরে বাবা, উস্তাদি করার দরকার নেই। ইয়ে রাম, মুসুরির গাছ চলে দিন, মুসুরি গাছ, এটা মারবে তো, এটা দেখলে পড়লি পড়লি। আচ্ছা ঠিক আছে, তো চলো চলো চলো, হয়ে গেছে আমাদের ষাটতলা। চলো চলো, আমি চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম। কিন্তু ওই জায়গায় কি তোর, এইদিকে আমাদের বাড়ি, আর তুই যাবি ওইদিকে মানে? চল 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 চল, ঠিক আছে, চলে আসো। যা, তোর ভূতে ধরবে, যা। ওই হনু আছে এখানটায়, যা। হ্যাঁ ওইদিকে হনু আছে, চলে আসো ওইদিকে, আমার কোলে আসো। দেখি কলা আটলা পড়লো, এই যে কোলে আসো, কোলে কোলে। লতা পাতা। আইয়া, না না, ওই দিক দিয়ে যাবো না, আমরা ওই দিক দিয়ে তো তাই। ও থামি, যাক আমরা, চলো তো ভাই, আমি যেখানে যাই যাক, আমরা তো যাই আগে, তাই না? হ্যাঁ, তো আজকে পুরো ঘরে পুট্টি লাগানো কমপ্লিট। কমপ্লিট বলতে 1 কোট করে হয়েছে, হবে 3 কোট। 1 কোট সবে হয়েছে, এখনও 2 কোট করতে হবে। তো কালকের থেকে আর 1 কোট দেওয়া শুরু করবে। তো এই দিকটা এমনি চারিদিকে 1 কোট করে কমপ্লিট। তারপরে এবার ধরবে এই যে বাইরে এটা, তো এখানে এই যে যে জায়গাটা করেছিলাম, এখানে মানে টাইলস বসাবো বলে ভেবেছিলাম। তারপর এক্ষুনি আমার প্ল্যান হয়েছে এখানে টাইলস না, এখানে হয় স্টিকার করবো, নাহলে হাতে প্রিন্ট হয় না, সেই টাইপের কিছু একটা করবো। সেই জন্য এখানে রাখা হয়ে গেছে। আর এই দিকটা তো সবই বাকি রয়েছে, নিচে সেটা বসানো কমপ্লিট। উপরে তো আগেই বসানো ছিল, নিচেরটাও বসে দিয়েছে। তো রঙের মিস্ত্রি ছুটি করে বেরিয়ে গেছে, আর এখন বসে আছে শুধু ওই টাইলসের মিস্ত্রি। আর উপরে, ও উপরে তো ইয়ের কাজ চলছে, দেখি আসি কি অবস্থা। ওই যে উপরে যে কি বলে ফিল্টারের কাজ চলছিল, সেটাই। তো এখানে কাজ চলছে ফিল্টারের, তারপরে কাজ করছে সব। নিচের এটা তো বসে গেছিলো আগে, এর মধ্যে কি অবস্থা দেখি তো। তো এইসব পাইপ লাইন করা হয়েছে, এটাই আগে লাইন ছিল ডাইরেক্ট, তো এখন আবার ওটাই যাবে। তুমি দাও দেখি কিরম দিতে পারো। গেল না, যা, খেলা হচ্ছে, হবে কই? এই বাবা, হয়ে গেছে, হাততালি দাও একটু তাহলে। আরে এইগুলো রয়েছে, এইগুলো তুলে তুলে দে না, এগুলো তুলে তুলে ফেলো, ওইখান থেকে আনার কি দরকার? বাবা, সুন্দর সুন্দর, এই তো হয়ে গেছে। এইয়া কি সুন্দর, ওরে ওই এইয়া কি সুন্দর হয়েছে। দাও, এইয়া। হ্যালো হ্যালো, ঈশানুকে মাপো, ঈশানুকে মাপো, ঈশানু। ও হ্যাঁ, দাইতে পারো না, দাইতে ক্রিসমাস ট্রিটা জ্বালানোই হয়নি তো। এ বাবা, এ বাবা, ক্রিসমাস ট্রিটা জ্বালানোই হয়নি, দেখো। হাততালি হাততালি, সুন্দর হয়েছে। তুমি মনে করনি তো ক্রিসমাস ট্রিটা জ্বালাতে হবে? কোনটা ব্লু কালার?
ও, এতগুলো লাইট জ্বলছে, সেগুলো না দেখে ওই তলায় এখানে গুছিয়ে রেখেছে, ওইটার তো চোখ পড়ছে। আর গাছ ভর্তি যে লাইট জ্বলছে সেটা দেখছিস না। আমি পাগল ছাগল কত কিছু বানাইলো আরে। না, লেখো লেখো, দাগ দাও। মারো বটো ওই জলে বটো আর মারো। তুমি লেখো লেখো, লিখলে কেউ বকবে না, মারবে না, কথা শুনলে কেউ কিছু বলবে না, তোমার সবাই আদর করবে। কথা শোনো না, জোরে জোরে দাগ দেবা। আমি তোমার হাতটা ধরবা, তুমি দাগ দেবা। নাও নাও, হাত দাও, হাত দাও, হাত দাও। এই যে এইটার দিকে দাগ দাও। নাও ধরো, ভালো করে শক্ত করে ধরো। এটা হ্যাঁ, এরকম করে ধরো। নাও নাও, জোরে দাগ দাও। তো এ লাইন ও লাইন হয়ে যাচ্ছে তো, ওই পটুলি থেকে ওই পটুলি পর্যন্ত পুরো চলে যাচ্ছে তো। হ্যাঁ, ওই পর্যন্ত ব্যাস আপনাদের কিচ্ছু চোখে দেখি না, কানা হয়ে গেছে। ব্যাস, ভালো করে করো। এইটা 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 এটা এইটা করতে হবে, এইটা করতে হবে। হ্যাঁ, ওইটা করো। এই যে লবণ একটা পয়েন্টের থেকে আরেকটা পয়েন্টে। এই যে দাগ দাও, এইটার থেকে এই দাগে। আমার আবার এক সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে আজকে আবার তাহিরপুর থানার থেকে একটু ডেকেছে, তো যেতে হবে, তো জানতে হবে ব্যাপারটা কি। তো অনেকদিন তো ঠিকঠাকই ছিল, আবার হঠাৎ করে কেন ডাকলো আমি ঠিক জানি না। ওই কেসের যে আয়ও আছে, তো উনি একটু ডেকেছে আর কি। তো কী কারণে তা জানি না এখনো, আমার অ্যাডভোকেটকে তো জানিয়েছি। তো উনি বললেন যে আমাকে তো উনি বললেন যে গিয়ে তারপরে ফোন করতে। তো যাই, দেখা তো করে আসি। এসব ব্যাপারে তো এড়িয়ে গেলে চলবে না, যেহেতু ডেকেছে যেতে আমাকে হবে। তো যাই, এখন বিকেল সন্ধে হয়ে গেছে, সন্ধে পেরিয়ে গেছে, তো 6টা বাজে। একটা পিডিএসও নিলাম, ছেলের দুধ শেষ হয়ে গেছে, ওই জন্য নিয়ে যাই যাওয়ার সময়। কিষানুর খাওয়া দাওয়া হয়ে গেছে, কিষানু এখন শোবে, ঠিক আছে, আর আমরা এখন ভাতু খাবো, ঠিক আছে। এই বাবা, একা একা শুলো, আমাদের কপাল খুলে গেছে, একা একা শুয়েছে। ঘুমিয়ে পড়ো, হ্যাঁ, আমরা খেয়ে আসি তাহলে। আচ্ছা, তো গেছিলাম থানাতে, আর চলে এসেছি। তো কি হয়েছে না হয়েছে পরেই বলছি। তো একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, বেলা রাত তো অনেক হয়ে গেল, এখানে 10, 10:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়াটা সারি, তারপর তোমাদের সাথে একটু কিছু শেয়ার করবো। তো এই যে খাওয়া দাওয়া করে এলাম। আর হ্যাঁ, আসলে থানায় যে ডেকেছিল না, হঠাৎ করেই ডেকে বসেছে, সেই জন্য একটু ঘাবড়ে গেছিলাম যে হঠাৎ করে আবার কেন, কি ব্যাপার। তো যাই হোক, অ্যাডভোকেটের কাছে সিধা কল করলাম, তো বললো কোনো ব্যাপার নেই, আপনি যান, তো তারপরে ওখানে গিয়ে আমাকে কল করবেন। তো যাই হোক, গেলাম। ব্যাপার হচ্ছে কিছু ইনকোয়ারির জন্য ফোন করেছিল, তো সেই জন্যই ডেকেছে। তো সেসবগুলো মিটমাট করে এলাম, মানে যেসব যা দরকার ছিল ওনাদের জানার, তো সেই সবগুলোই জানতে চাইলো, তো বললাম আর কি, এইসব, তাছাড়া আর কিছুই না। খুব ভয়ের। তো হুট করে থানার থেকে ফোন আসলো, সেটা নিয়ে একটু তো চিন্তা হয় যে কি হঠাৎ করে হলো, আবার ডাকাডাকি করছে। এসব দিক থেকে একটু দূরে থাকতেই তো ভালোবাসি, তো সেই কারণে। তো যাই হোক, এখন যেহেতু এর মধ্যে জড়িয়ে পড়েছি, তো যখন তখন এরকমই হবে, তো এটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটা টাইম কেটে গেল ওখানে, তো সে গেছিলাম মনে হয় 8টার দিকে, এই ফিরলাম হচ্ছে 10:30 নাগাদ। তো খাওয়া দাওয়া করে এখন শুতে যাব। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন আর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো, আজকের মতন বাই বাই।